দাঁড়াও না সময় দাও চালালে হ্যাঁ আমি তুলে একটু কত আমি আছি অল্প সময়ের মধ্যে আমরা মিডিয়ার বন্ধুদেরকে আবেদন করেছিলাম, আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা গত মাসের 28 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধিরা আমরা দেখা করেছিলাম এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা আমাদেরকে বলেছিলেন যে লক্ষ্মী পূজা থেকে কালী পূজার মাঝখানে একটা এক্সটেন্ডেড ফর্মে ক্যাবিনেটে বসে উনি যার সিদ্ধান্ত নেবেন, কিন্তু গতকাল অবধি ছিল ওয়ার্কিং ডে। আজকে থেকে বন্ধ শুরু হয়েছে, আজকে বন্ধ, কালকে বন্ধ এবং সোমবারেও বন্ধ, কিন্তু এখন অবধি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে আমরা কোনো ধরনের সিদ্ধান্ত 10,323 শিক্ষকদের নিয়ে শুনতে পাইনি বা উনি আমাদের কাছে কোনো মেসেজ পৌঁছাননি। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের কিছু সহসাথী যোদ্ধারা, আপনারা জানেন, আমরণ অনশনের মঞ্চে বসে আছেন। এদেরকে আমরা নৈতিকভাবে সমর্থন করলেও আমরা যেটা আগেও বলেছিলাম যে 24 তারিখ অবধি রাজ্য সরকারকে যেহেতু আমরা সময় দিয়েছি, এমতো অবস্থায় আমরা কোনো ধরনের আন্দোলনে যাচ্ছি না বা কোনো ধরনের আন্দোলনের বিষয় আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা রাজ্য সরকারকে আজকের ডেটে দাঁড়িয়ে একটা বিষয় অবগতির জন্য বলতে চাই যে আমরা কিন্তু আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় 24 তারিখ অবধি থাকব। অন্যথায় আমরা যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার আন্দোলন নিয়ে আন্দোলন করে যাচ্ছিলাম, বহুবার লাঠিপেটা খেয়েছি, রাজ্য সরকারের পুলিশ আমাদের সঙ্গে বর্বরোচিতভাবে ব্যবহার করেছেন, সেটা রাজ্যের মিডিয়ার বন্ধুরা সাক্ষী সবচাইতে বেশি। এমতো অবস্থায় আমরা যদি 24 তারিখের মধ্যে রাজ্য সরকারের কোনো ধরনের সদর্থক ভূমিকা না দেখি, তাহলে রাজ্য সরকার তৈরি থাকুন, আমাদের আন্দোলন কিন্তু বৃহত্তর আন্দোলন হবে। এই রাজ্যের ইতিহাসে এমন আন্দোলন রাজ্য সরকার, এই রাজ্য সরকার নয়, কোনো রাজ্য সরকার দেখেনি এই ধরনের আন্দোলন এর জন্য তৈরি হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর 10,323 সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে অনুরোধ করব, আপনারা তৈরি হন, শেষ লড়াই আমরাই লড়ব। রাজ্য সরকার যদি আমাদেরকে 24 তারিখের মধ্যে বাঁচানোর কোনো বার্তা দিয়ে থাকেন, আমরা সাধুবাদ যেমন জানাবো, তেমনি র্যালি করে রাজ্য সরকারকে সম্বর্ধনাও দেব। কিন্তু রাজ্য সরকার যদি এই 10,323-এর 142 জন প্রয়াত হয়েছেন তাদের কথাও মাথায় না রাখেন এবং আপামর 10,323 একে একে করে মৃত্যুর কোলে ঢলে যাচ্ছে, তার প্রতি যদি নজর না দেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা, কেননা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদেরকে 2 মাস সময় দিয়ে ললিপপ ঝুলিয়ে পরবর্তীতে দেখলাম উনি আমাদের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেননি। তো সেই জিনিসটা যদি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও করেন, তাহলে প্রাক্তন আর বর্তমানের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা বিভিন্নভাবে আন্দোলনের মাধ্যমে বলতে চেয়েছিলাম যে রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি আমাদেরকে ডেকেছিলেন এবং আমরা কথা বলেছিলাম 2 মাসের মধ্যে উনি সদর্থক একটা ভূমিকা নেবেন, 10,323-এর সমস্যার সমাধান করবেন বলেছিলেন এবং তদন্ত কমিটি একটা ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী। কি এক অদ্ভুত কারণে এই তদন্ত কমিটির রিপোর্ট বর্তমান সরকার কেন ঘোষণা করছেন না? তাতে কি এই সরকারের কোনো সদস্য জড়িত আছে নাকি? এই সরকারের যারা আছেন তারা তো বলছেন প্রাক্তন সরকারের ভুলে নাকি এই সব ঘটনা হয়েছে। আমরাও বলছি, আমরা দাবি করেছিলাম সিবিআই তদন্ত দেওয়া হোক, আমরা দাবি করেছিলাম যারা ভুল করেছে তাদেরকে আপনি জেলখানায় পাঠিয়ে দিন। তাহলে কোথায় কি ঘটনা যে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বসে একটা কমিটি ঘোষণা করেছিলেন, এই কমিটির রিপোর্ট কোথায়? তদন্ত কমিটির রিপোর্ট আমরা এখন অবধি জানতে পাচ্ছি না কেন? আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখব যে 10,323 শিক্ষকদেরকে নিয়ে যে তদন্ত কমিটির রিপোর্ট সাবমিট করা হয়েছিল গভর্নমেন্ট কেন এটাকে তালাবন্দি করে রেখেছে? আমরা রাজ্যবাসী এবং 10,323-এর আপামর জনসাধারণ যারা শিক্ষক শিক্ষয়িত্রীরা আছি,
তারা জানতে চাই সেই তদন্ত কমিটির মধ্যে আসলে কারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং রাজ্য সরকার কেন শাস্তি দিচ্ছেন না। তাহলে কি প্রাক্তন আর বর্তমানের কোনো মিতালি হয়ে গেছে? কোথাও কি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে? যদি বর্তমান সরকার বলে থাকে প্রাক্তন সরকারের দোষ, তাহলে প্রাক্তন সরকারের কোনো আধিকারিক বা কোনো মন্ত্রী যদি তার জন্য দায়ী হয়ে থাকে তদন্ত কমিটির রিপোর্টের মধ্যে তা যদি থাকে, তাহলে কেন পেশ করছেন না আপনারা? সেই প্রশ্ন কিন্তু রাজ্য সরকারের কাছেই আমরা ছাড়লাম। আপনারা আপনাদের সৎ মানসিকতার বহিঃপ্রকাশ ঘটান, তদন্ত কমিটির রিপোর্ট পেশ করুন। রাজ্যের জনগণ জানতে চায় এই তদন্ত কমিটির রিপোর্টের মধ্যে কাকে দায়ী করা হয়েছিল।